সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। চট্টগ্রামে থানার 200 গজের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। সংবিধান সংস্কারের পক্ষে গণভোটের রায় দিয়েছে জনগণ, বললেন মুজিবুর রহমান। যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনে 6 মুসলিম দেশের সামরিক মহড়া শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না বলে মন্তব্য করলেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার 29 জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি। এই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, বালুর ট্রাক ভোলা সহজ নয়, কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না। এদিকে বৃষ্টির মধ্যে হবিগঞ্জ জেলায় বাহুবল উপজেলা অবস্থিত রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় রাস্তায় অবস্থান নিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। এর আগে বুধবার এনসিপির নেতৃবৃন্দ মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা দিয়ে বিকেল 5টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্করদের সামনে পৌঁছালে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডাক্তার মাহমুদা জাহান মিতু, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘ সময় বাকবিতণ্ডতা চলে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন তারা। উল্লেখ্য, মঙ্গলবার 28 জুলাই হবিগঞ্জ জেলা শহরের পদযাত্রা সমাবেশ শেষে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের সংঘর্ষ বাধে। এতে সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় ওই দিন রাতে এনসিপির পক্ষ থেকে হবিগঞ্জের প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একই দিনে হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়। চট্টগ্রামে থানার 200 গজের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। চট্টগ্রামের পটিয়ার মুখোশ পরে মহাসাগরে মিছিল করেছেন নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার 29 জুলাই ভোরে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। এতে 8 থেকে 10 জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে কয়েকজন যুবক মুখোশ পরে মহাসাগরে মিছিল বের করে। মিছিলটির নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাস। মিছিলে অংশগ্রহণকারীরা মুখোশ পরিহিত ছিলেন। এ সময় মিছিল থেকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে এবং টুঙ্গিপাড়ার শেখ মুজিব লও 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 সালাম বিভিন্ন স্লোগান দেয়া হয়। পরে তারা স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করে সটকে পড়ে। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের সংবাদ পেয়েছি। মিছিলে অংশগ্রহণকারীরা মুখোশ পরিহিত ছিলেন, তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। সংবিধান সংস্কারের পক্ষে গণভোটের রায় দিয়েছে জনগণ, বললেন মুজিবুর রহমান। সংশোধনের জন্য জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটের রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণকে অসম্মান করেছে। বিএনপির 51% ভোটে সরকার গঠনের দাবি করলেও সংবিধান সংস্কারের পক্ষে 71% জনগণের গণভোট রায় মানছেন না। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের উত্তর কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ঢাকা মহানগর দক্ষিণ। মুজিবুর রহমান আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামাত সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও ক্ষমতায় বসার পর সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে বিএনপি নীতিতেই দেশ পরিচালিত হচ্ছে। ক্ষমতায় এসে দলীয়করণ ও মেধার অবমূল্যায়নের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনছে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান। মুজিবুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কার হলে শিক্ষা ব্যবস্থাও সংস্কার হবে। জ্ঞান ও চরিত্র একই বৃত্তে অঙ্কিত। এই দুইয়ের সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে একটি শিক্ষানীতি প্রস্তুত করতে হবে। যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনে 6 মুসলিম দেশের সামরিক মহড়া শুরু। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের 6 দেশে অংশগ্রহণের বৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে। আগামী 3 দিন এ মহড়া চলবে। যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে এই দেশগুলো এ মহড়ার আয়োজন করেছেন। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন, গালফ কোঅপারেশন কাউন্সিলের জিসিসি সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী এ মহড়ায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে মহড়াটি শুরু হয়েছে। দেশটির চিফ অফ স্টাফ
লেফটেন্যান্ট জেনারেল হিদায় বিন সাকর আল নুয়াইমি বলেন, 28 থেকে 30 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বাহরাইন শিল্ড মহড়ার লক্ষ্য যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি, অভিযানের উন্নত কৌশল আয়ত্ত করা এবং উপসাগরীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা। তিনি আরও বলেন, জিসিসি সশস্ত্র বাহিনী অংশগ্রহণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন। এছাড়া এই মহড়ায় সামরিক সহিংসতার জন্য একটি শক্তিশালী কৌশলগত ভিত্তি তৈরি করবে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার সক্ষমতাকে আরও সুসংহত করবে। আল নুয়াইমি বলেন, এ অঞ্চলের সাম্প্রতিক সহিংসতা যৌথ প্রতিরক্ষার প্রয়োজনীয়তাকেও আরও জোরালো করেছে। অঞ্চল জুড়ে সাম্প্রতিক হামলাগুলো যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতায় আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে। এর আগে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, এই মহড়ার মূল লক্ষ্য উপসাগরীয় অঞ্চলের যৌথ সামরিক সহযোগিতা জোরদার করা, বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় এবং যৌথ সামরিক ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা। উল্লেখ্য, জিসিসির সদস্য দেশ 6টি। এগুলো হলো বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান এবং কাতার।